আপনি কি বলবেন? এ অমুকের বউ নাকি শুনলাম এই হয়েছে, তো হয়েছে তোর কি, তোর বউ সামলা। এ কথা কয় না, কার বউ? তোর বউ সামলা। বেটা ফাজিল, মানুষের সমালোচনা কর। অমুক হুজুর ইয়ে করছে, বিয়ে করছে, তো কি হয়েছে, তোর কি সমস্যা? বিয়ে বেশি করে করা লাগবে, এ কথা কয় না কে? কিন্তু লিমিট যে কটা আছে ওই কটা, 4টের বাইরে যাওয়া যাবে না। কথা কন না কে? হুজুরেরা বিয়ে করে, পরকিয়া করে না। কথা কন, রাগ করতেছেন আপনারা? হুজুরি এমনি বিয়ে করে না, হুজুরের আছে। কথা কন। আবার 4 নম্বরে যাও, যুবকদের সাইজ করবো। কথা কন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো বলবো, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো ছেলে মেয়ের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে যে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক চোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই। পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। লেখাপড়া তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। লিল্লাহি তাকবীর। খারাপ কিছু কইছি? যুগ উপযোগী। কথা কন ঠিক কিনা? এই জন্য অনেকে বলে গোলাম রব্বানী হুজুর গান গায়। এরকম গান 2-1টা আমি গাই, দাওয়াত দিলে দেন, না দিলে সমস্যা নাই। তাহলে গভীর নিষেধে সেজদা দেব কার জন্য? যাই নামাজে দাঁড়াবো কার জন্য? নিরালায় নিবৃত্তিতে আপনি একা শুধু দাঁড়িয়ে কার সাথে প্রেম করতেছেন? এটা হলো আসল প্রেম। কথা কয় না কে? আল্লাহর সাথে যদি প্রেমের ভাবটা জমাইতে পারেন, যত বেশি আল্লাহকে সিজদা দেবেন তত আল্লাহর প্রিয় হতে পারবেন। কথা বলে ডেকে না? এই জন্য গভীর রাশে, এই যে গভীর নিশীতে নিরালায় নিবৃত্তিতে এই আমল, এই ইবাদত আমাদের বাড়াইতে হবে। কথা বলেন ঠিক কি না? তবে শোনেন, অনেক মুরব্বী আল্লাহওয়ালারা এই ইবাদত করে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে নামাজ পইরা নয়, সিজদা দিয়া নয়, কোরআন পইরা নয়। যুবকেরা সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, সারাদিন ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছ, কোন কালারে 3 পিস পরেছো, কয়বের বাথরুমে গেছো। কথা কন না কে? তুমি খাইছো কিনা শোনা বলো। মেয়ে যদি বলে না খাবার খাইনি, বলে কেন খাও নাই? তুমি না খেলে আমিও খাবো না। এত বড় হাইব্রিড শয়তান এই যুবক। মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই শয়তান যুবকের মুখে খাবার ওঠে না। এমন আবেগী যুবক আছে না নাই? কথা কন। সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজ পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি?
ওরে শিবগঞ্জের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো। আমি একটু যুবকদেরকে নিয়ে ওয়াজ করি, অনেকে অনেক কথা বলে, খারাপ লাগে। যুবকদের একটু সাইজ করার দরকার আছে না? না, যুবকদেরকে নষ্ট করলো এই মোবাইল, এই ঠেলাঠেলি, এই টাচ মোবাইল আইসা যুবকের জীবন যৌবন দুটো খাইছে। এক কথা কয় না কে, কি যে পাইছে খালি সারাদিন টানে, সারাদিন টানে, কথা কয় না কে? রাগ করছেন আপনারা? যুবক দুই একজন ওঠা বসা করে সাবধান থাকো, 12:30 পর্যন্ত বাধা দিচ্ছেন না, এর মধ্যে মাহফিল শেষ হবে, রাগ করেন না। তাহলে মোবাইল নষ্ট করেছে যুবকদের, কথা বলে ঠিক কি না? তাহলে যুবকদের উদ্দেশ্যে কি 2-1 মিনিট বলবো? রাগ করবেন না তো? আবার 4 নম্বরে যাও, যুবকদের সাইজ করবো, কথা কোন ঠিক কি না? দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো বলবো, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো ছেলে মেয়ের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, লেখাপড়া তুইলা রাখছে সপ্তম আকাশে, দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। লিল্লাহি তাকবীর। খারাপ কিছু কইছি? যুগ উপযোগী, কথা কন ঠিক না? এই জন্য অনেকে বলে গোলাম রব্বানী হুজুর গান গায়, এরকম গান 2-1টা আমি গাই, দাওয়াত দিলে দেন, না দিলে সমস্যা নাই। এই জন্য যুবকেরা যে কি খুশি হইছি আপনারা বুঝতে পারতেছেন না। লিল্লাহি তাকবীর। বাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, তাহলে আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকবে কার? এবার যান তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়া নিজের গুনাহ খাতের মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, জিন্দেগির গুনাহ মাফ চাইতে হবে, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব কুন্না নাখুদু মাআল খাইদিন। যারা সমালোচনা করি, সমালোচনায় ব্যস্ত থাকে, এরা জাহান্নামে যাবে। জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। এলাকার সব মহিলা মানুষ, পুরুষ মানুষের তত্ত্ব ওনার কাছে মনে হয় বাপ রে বাপ সিআইডি দায়িত্ব পালন করতেছে। এ ভাই, মানুষের সমালোচনা করে আপনার লাভটা কি?
এই জবান আল্লাহ দিয়েছেন, কি মনে করেন যা খুশি তাই বলবেন? মোবাইলে কথা বলেন, রিচার্জ করা লাগে, চার্জ লাগে, আর আল্লাহর জবান দিয়ে কথা বলতেছেন, রিচার্জ করা লাগে না, চার্জ লাগে না। কি মনে করেন? আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। এই জন্য আল্লাহ বলতেছে অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। প্রয়োজন যতটুকু কথা বলতে হবে ততটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। কথা ক্লিয়ার? তাহলে আজে বাজে গল্প আজ থেকে হবে। চা খাচ্ছেন চুপচাপ খান, সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনি কি বলবেন? অমুকের বউ নাকি শুনলাম এই হয়েছে, তো হয়েছে তোর কি? তোর বউ সামলা। এ কথা কয় না। কার বউ? তোর বউ সামলা। বেটা ফাজিল, মানুষের সমালোচনা কর। অমুক হুজুর ইয়ে করছে, বিয়ে করছে, তো কি হয়েছে? তোর কি সমস্যা? বিয়ে বেশি করে করা লাগবে। এ কথা কয় না কে? কিন্তু লিমিট যে কটা আছে ও কটা, 4টের বাইরে যাওয়া যাবে না। কথা কর না কে? হুজুরেরা বিয়ে করে, পরকিয়া করে না। কথা কর। রাগ করতেছেন আপনারা? হুজুরি এমনি বিয়ে করে না, হুজুরের আছে। কথা কর। অনেক যুবক আছে, বেশি কথা বলায় না, তোমাদের আমি সব জানি, কিন্তু বলতেছি না। বউ আছে আর ওইদিকে বাইরে 8-10টা মেয়ের সাথে টাইম পাস করে। ওইটা কি হালাল না হারাম? জোরে 4 নাম্বার গুলো যুবকদের সাইজ করবো। আগে বলছি না, দাঁড়ান, এদিক সেদিক যাচ্ছি না, খালি হালকা করে টাচ দিচ্ছি। লিল্লাহি তাকবীর। তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। বলেন আল্লাহু আকবার। মুমিনের অর্থ ভালো কাজে ব্যয় হবে। আর উনি একটা পুকুর বানায়, লেখা রাখে তালুকদার সাহেবের পুকুর, কুকুর হইতে সাবধান। মানুষের জন্য পুকুর ঘাট বানায় দেবেন, মানুষ গোসল করবে, কাপড় চোপড় পরিষ্কার করবে, সওয়াব হবে। মানুষের জন্য রাস্তা বানায় দেবেন। এ যুবক, রাস্তাঘাটে লিফলেট ব্যানার না বানায়া, উল্টা পাল্টা ছবি টবি না ছাপাইয়া রাস্তার মধ্যে কি সুন্দর করে লেখা রাখো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, আস্তাগফিরুল্লাহ। এগুলো লিফলেট লিখে লিখে বিতরণ করো, তাহলে নাটক সিনেমার পোস্টার আর চান্স পাবেন। বুঝেন নাই? চোখে পড়লেই মানুষ পড়বে, কি সুন্দর লেখা থাকবে সুবহানাল্লাহ। যত মানুষ এটা দেখে আল্লাহকে স্মরণ করবে, সেই সবগুলো তোমরাও পাইবা। এই জন্য ভালো কাজের উদ্যোগ নেওয়া লাগবে। আর তোমাদের একটু টাকা হইলে শিল্পী ভাড়া করে গান দেয়, হই হই কাণ্ড রই রই ব্যাপার, তোর চাপা। কথা কয় না কে? কবরের ভিতর বাটাম ফাটাবি, মার হবি, সাউন্ড হবি না। কথা কন ঠিক কেনা? যুবক, ভালো করে বলতেছি, যে কথা বলতে চাই, মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। আমরা ওয়াজ করে কিছু হাদিয়ে নেই, অনেকের জলে। কথা কয় না কে? হুজুরকে এত টাকা কেন দিতে হবে? আপনাদের দেওয়া টাকা দিয়ে আমি একটা মাদ্রাসা বানাইছি, আলহামদুলিল্লাহ। এখন 65 জন ছাত্র, এর মধ্যে 24 জন এতিম আর গরিব, যাদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। তাহলে আপনারা যে টাকা দিচ্ছেন ভালো কাজে ব্যয় করতেছি। পাশাপাশি একটা মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো, এই টাকাগুলো ভালো কাজে ব্যয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, আলেমদেরকে হাদিয়া দিলে ওই টাকা খারাপ কাজে ব্যয় হবে না, ওটা হালাল ভাবে খরচ হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোনো আলেম ওয়াজ করে ওই টাকা দিয়ে মদ খায় না, ওয়াজের টাকা দিয়ে কোনো দিন গান বাজনার আয়োজন করে না, দামি ফুটানি করে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে না আছে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া।
সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন দিয়ে হেঁটে যাইতেছিল। বাজান গো, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন যা কবরে যায় গান শোন, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান দিয়ে হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ওলামা ইকরামদের কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে। এই কান দিয়ে ভালো ভালো কথা শুনতে হবে। অশ্লীল কথা, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে? ওই গান শুনতে শুনতে যুবক তোমার যদি মৃত্যু হয়, আল্লাহর কাছে কি জবাব দিবা? হারাম কাজ করতে করতে যদি কারো মৃত্যু হয়, তার ঠিকানা জাহান্নাম। কথা কি বোঝা গেল? পিকনিকে যায়, গাড়ির উপরে বক্স নিয়ে গান বাজায়। স্বপ্ন ভরে যাচ্ছ, ভালো কথা, গান কেন বাজাইতে হবে? স্বপ্ন ভরে যাচ্ছ, ভালো কথা, বান্ধবীর সাথে কেন যায়? এদেরকে সাইজ করবে খালি মন চাচ্ছে বারবার, এদের কথা খালি বারবার আসতেছে। রাগ করতেছেন আপনারা? এই পিকনিক পার্টি হইতে সাবধান। পুরুষ পুরুষের সাথে যাবে, নারী নারীর সাথে যাবে। কথা কয় না কে? আলাদা আলাদা যাওয়া লাগবে, এক জায়গায় হলেই ভেজাল। কথা কয় না কে? পরে পার্কে ঘোরাঘুরি বাদ দিয়া ওরা পার্কের সিপাই বৈশা বাদাম ফাটাবে। কথা কন ঠিক কিনা? বাদাম ফাটাইয়া ছেলেটার মুখে দেয়, ছেলেটা খায়। কিছুক্ষণ খাইতে খাইতে বলে বান্ধবী আর খাওয়া যাবে না, বলে আরেকটু খাও, বাদামে অনেক পুষ্টি। পার্কে যায় পুষ্টি ম্যাডাম সাইজে গেছে। কথা কন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? যেই মহিলা বিয়ের আগে একটা ছেলের সাথে পার্কে যায়, এ হলো সমাজের নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া নারী। আর সম্মান বলে কিছু না। এ কথা কন, এই যে তোর সাথে একাই যায় তা না, এরা আরো 2-4 জন থাকতে পারে। একটু অপেক্ষা করো। মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মমিন বান্দা সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এইবার মমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে মমিন বান্দা বছরে যাকাত দেবে কয়বার? একবার। জোরে বলেন কয়বার? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ। সালাত আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত হলো আর্থিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। আল্লাহু আকবার বলেন। এদিক মনোযোগ দিয়ে শোনেন, যাকাত আল্লাহ কেন দিলেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজে পথে পড়ে থাকা অবহেলায় পড়ে থাকা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা আর এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে সমাজের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য বাজান গো আমার, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না, সুদ ভিত্তিক। এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কিয়ামত পর্যন্ত কেউ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারবে না। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা কয় না? আচ্ছা বলেন তো, সুদ হালাল না হারাম জানেন না আপনারা? ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। কথা কয় না কে? ব্যবসা করলে পুঁজি বৃদ্ধি পায়, আর অনেকে মনে করে সুদ দিলে তো টাকা বাড়ে। কারেন্ট সুদ 1 সপ্তাহে এত টাকা দিতে হবে, এরকম সুদ আপনাদের এলাকায় অবশ্য নাই। না, শিবগঞ্জ কৃষক এলাকায় সুদ নাই, আমি এটা মোটামুটি গ্যারান্টি দিয়েই বলতে পারি। এ ভাই, যারা সুদ খায়, সুদ দেয় নেয়, এই যে মানুষগুলো কেন করতেছেন এটা? এই টাকা কি করবেন? কথা কয় না। হালাল ইনকাম করেন। সুদের বৃদ্ধিকে আল্লাহ ধ্বংস করে, আর দান সদকার বৃদ্ধিকে আল্লাহ বহুগুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন।
আপনি মনে করতেছেন চাক চক করতেছে, টাকা সব ধ্বংস করে দিবেন কে কে কে? এজন্য দয়া করে হারাম কোনো পথে আমরা উপার্জন করব না। শুড বি হালাল, হালাল উপার্জন করব, হালাল পথে ইনকাম করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বাপ রে বাপ, চাচার কাছে যদি টাকা চায়, চাচা 1000 দেন, জোর ভাতিজা টাকা নাই, টাকা পাবে কই? চাচা দেন না, চাচা আপনার বৌমাকে একটু ডাক্তার দেখাবো। চাচা এই ছেলে টাকা নিয়ে ঘুরতেছি আমি, টাকা চাইলো রে ভাইলো। কয় চাচা আপনি কি মনে করেছেন ফাও ফাও টাকা নেব? একটা সপ্তাহের জন্য দেন না চাচা, আপনার বৌমাকে ডাক্তার দেবো। 5000 দেন চাচা, 1 সপ্তাহ পরই 6000 দেব। তখন বলতে চাই ছেলে টাকা আমার নাই, কিন্তু ব্যবস্থা করা যাবে, তোমার চাচিমারা আছে। কথা কয় না? তুমি যেহেতু বলছো বিপদে পড়ছো, আসো সহযোগিতা করি, 1 সপ্তাহ পরই দিবে তো? কথা ঠিক থাকবে? হ্যাঁ ঠিক থাকবে। 5000 দিল, 1 সপ্তাহ পর কত? 6000। এগুলো নাকি কারেন্ট সুদ, মানে খুব তাড়াতাড়ি বাড়ে, জলে জলে তোর কবরেও জ্বলবি, জাহান্নামেও জ্বলবি। কথা কম বেটা, হারাম হারাম খাইতেছো, কি দরকার? না খায় মরে যা, তাও হারাম খাস না রে বেটা। কথা কয় না? কি করবা কি করবা? রাগ করিয়েন না, রাগ করিয়েন না। এজন্য হালালের ভিতরে বরকত আছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশে কুকুর দেখেননি আপনারা? মিস্টার ডগ, কথা কয় না? চেনেন? চেনে? আচ্ছা এরা বছরে বাচ্চা দেয় কটা? 4, 5টা, 8, 10টা। এগুলো যদি জীবিত থাকতো, কুকুরের জ্বালাই গ্রামে হাঁটা যাইতো? হ্যাঁ, জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। আর গাভী বাছু দেয় কটা বছরে? কয়টা? একটা। তাও এই গ্রাম যদি খোঁজা যায়, কি 150-200 গরু পাওয়া যাবে না? তার মানে হালালে এত বরকত। প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হয়, কুরবানিতে কয়েক লাখ জবাই হয়। এরপরে এত খাওয়া খায়, কিয়ামত পর্যন্ত কোনোদিন গরু খাওয়া শেষ করতে পারবো? কোনোদিন কি মিডিয়া দেখছেন এইবার গরুর অভাবে অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারেনি? তার মানে হালালে আল্লাহর সংখ্যাই কম, কিন্তু আর খুব বরকত দিছে, বান্দা কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারবে না। এই জন্য আমরা বলবো, সুদভিত্তিক অর্থনীতি দেখায়া, মাথা পিছু আয় দেখায়া কোনো লাভ নাই। আমরা চাই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে যদি আমরা এদেশের অর্থনীতিকে পরিবর্তন করে দিতে পারি, তাহলে আসল সফলতা। অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্বভার দেওয়া লাগবে। ওই গোমসর ডালসর, রাস্তাঘাটে ব্রিজের টাকাসর ওই হাইব্রিড নেতাদেরকে দেওয়া যাবে না। ওরা পাইলে সব টাকা বিদেশে পাচার করবে। বেগম পাড়ায় বাড়ি বানায়া সেলফি দিলে ঘুরতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী পার্কে ঘুরতেছে ভারতে, কি সুন্দর মুখে দাড়ি, মনে হয় ভারতের দেওবন্দ মাদ্রাসার মুআতামিম। দাড়ি পছন্দ করতো না, বাংলাদেশে সেভ করে ঘুরতো। এখন স্বরাষ্ট্রমন্ত্রী গোপন ক্যামেরায় ধরা পড়ছে, কিছু নেতা কর্মী পরিবারের সাথে আনন্দের সময় কাটাচ্ছেন। এই সেই স্বরাষ্ট্রমন্ত্রী যার সামনে পুলিশ ভিডিও নিয়ে যায়, বলে স্যার একটারে গুলি করি, একটাই মারা যায় স্যার, একটাই যায়, বাকিগুলো যায় না স্যার, এটা কেমনে ঠেকাবো? কয় আরো গুলি কর। এরা সেই নেতা। আর তাদের কথা বললে এক শ্রেণীর মানুষ যদি কষ্ট পায়, ওই কষ্ট পাইলে কিন্তু আমাদের খারাপ লাগে। এত দয়া কে? তো কথা কয় না, এত দয়া কে? দেশের মানুষের জীবন শেষ করে দিল। এই দেশের মানি গেম খেলা ব্যাংকের টাকা সব লুটপাট করে নিয়ে গেল, দেশের রিজার্ভ শূন্য করে দিল, তলা বিগিন ছুরি বানাইয়া পাহাড় পরিমাণ বিদেশি ঋণ বাংলাদেশে চাপাইয়া দিয়া সব পালিয়ে গেল। তারপরে আপনি বড় বড় কথা বলে? বেটা বেশি কথা বলবি না, সাবধান করে দিয়ে যায়। এ কথা কন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশকে ভণ্ড ভণ্ড লাগে। বেটা রহমান, সালমান রহমান দেখেননি? দাড়ি কাটিয়ে একেবারে মুসি মেতরের মতো, আর সিয়ারা থেকে মনে হচ্ছে এরা বলে দরবেশ। এরা দরবেশ না শয়তান? কথা কন। এই সালমান রহমান আবার বলে কোরআনের কিছু কিছু জায়গায় সমস্যা আছে। বেটা তোর চরিত্রের সমস্যা, তোর মাথায় সমস্যা।
কোরআনের সমস্যা ধরো, বিশাল পণ্ডিত হয়ে গেছ, ও আবার বলতেছে আমাকে ছেড়ে দেন, দেশ ঠিক করে দেব। তোর ঠিক করা লাগবে, তোকে একটা সাইজ করা লাগবে। কথা কন ঠিক কিনা? এরা দেশের 12টা বেজে দিছে। এস আলম গ্রুপ এ দেশের অর্থনীতি ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিছে। কথা বলে ঠিক কিনা? ইসলামী ব্যাংক আমাদের ব্যাংক। কথা কন না কে? একটা জনগণের আস্থার জায়গা। এদেশে ওরা জোর করে বসে সব টাকা লুটপাট করে নিয়ে গেছে। এই দেশের অর্থনীতি যারা ধ্বংস করে দিল তাদের পক্ষে ছাপাই গাও। এ কথা কন না কে? কি কথা চলবে? বিরক্ত হেন না, বাস্তবতার আলোকে একটু ঝাড়া লাগবি। মনে অনেক ক্ষোভ জমে আছে। কথা কন ঠিক কিনা? খালি আল্লাহ মাথা গরম করবেন নিষেধ করছে, মারবেন নিষেধ করছে, তাছাড়া আমি তো কথা কই বুঝা গেছে। ঠান্ডা থাকলাম, আইনের হাতে ছাড়িয়ে দিলাম, দেখি আইনে কি বিচার হয়। সাংবাদিক কি জানো ওনার নাম? আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান, ওনাকে জেলখানায় গ্রেপ্তার করে রাখা হয়েছে। উনি এই স্বৈরাচারী জালেম শাসকের নির্যাতনের শিকার, দেশের বাইরে ছিলেন। উনি দেশে আসা মাত্রই আদালতে সম্মান দেখাইয়া তিনি হাজিরা দিতে গেছেন, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আসিফ নজরুল তিনি আইন উপদেষ্টা, তার কাছে আমরা অনুরোধের ভাষাই বলবো, এদেশের একজন গর্বিত সাংবাদিক মাহমুদুর রহমানকে দ্রুত ছেড়ে দিতে হবে। সকল মামলা প্রত্যাহার করে তাকে জামিনে মুক্ত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা সাহসী কলম যোদ্ধা, এদেশে তাদের অবদান আছে। কথা কয় না? মাহমুদুর রহমান সাহেবকে ছেড়ে দেন। ভালো ভালো যত মানুষ এখনো জেলখানা আছে সবগুলোকে ছেড়ে দেন। কথা কয় না? মিজানুর রহমান আজারি ভাই দেশে এসেছে, যারা বিএনপি করে এরা চাই তারেক রহমানও দেশে আসুক, নাকি কন? নিয়ে আসেন, সমস্যা নাই। এন পরিবেশ ঠান্ডা আছে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন অনেকে। আমি একটা ওয়াজ করেছিলাম, রাগ করতেছেন স্ট্যাটু নিয়ে। এই যে জয় সাহেব গেঞ্জি পরে দেখেননি আপনারা? এ কথা কন না? দুই সাইডে দুইটা দেখছেন আপনারা? টেটু না টাটু ভাই? আচ্ছা, স্ট্যাটু বলেন আর টেটু বলেন আর ট্যাটো বলেন, যেটাই বলেন। তো এই গেঞ্জি পইরা এগুলো খেলে আর বা যারা বিদেশি ক্রিকেটার ফুটবলার এদের শরীরে এই চিহ্নগুলো দেখা যায়। কথা বলেন। তো উনি একজন মুসলিম নেতা, জয় সাহেব আমাদের এদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারে, নাকি কন? ওনারা আশা করতেছেন। কথা কয় না ভাই? যুবকেরা আবার ফেসবুকে লিখতেছে এই স্ট্যাটুওয়ালা জয় সাহেব না তারেক রহমান সাহেব, যার কপালে নামাজের সিজদার দাগ দেখা যায়, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? যুবকেরা আবার এগুলো টিকটক ভিডিওতে ছাড়তেছে। সেইটা দেখে আমি যুবকদের নিয়ে এই আলোচনা করেছিলাম যে যুবকেরা যাকে যোগ্য মনে করবে সে আগামীর প্রধানমন্ত্রী হবে। দুটাই এই দেশের দুই প্রধানমন্ত্রীর সন্তান। কথা বলেন না কেন? জয় সাহেবকে যদি কারো ভালো লাগে প্রধানমন্ত্রী হিসাবে নেন। উনি প্রথমে বললেন আমার মা আর জীবনে কোনোদিন রাজনীতিতে ফিরবে না। এখন আবার বলতেছে না আমরা দেশ থেকে পালিয়ে আসছি, আমরা আবার যাব। উনি তো একবার বললেনই চট করে ঢুকবেন। আসেন, আসলে আপনাদের দেশ, এদেশে থাকার আপনাদের অধিকার আছে। এ কথা কয় না? ওনারা আসলে আমাদের আপত্তি আছে? আসার পরে কই থাকবেন, কি করবেন সেটা ওনাদের ব্যাপার। যারা উপরে আছে তারা বুঝবে। কথা কয় ঠিক কিনা? দেশ থেকে গেলেন কেন? কে বলছে আপনাকে যেতে? আসেন আপা, আসেন। কথা ওই যে কল রেকর্ড দেখছেন না? তো আমি এই স্ট্যাটু নিয়ে আলোচনা করেছিলাম যে জয় সাহেবকেও অনেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আবার জনাব তারেক রহমান, তার কপালে নামাজের সিজদার দাগ দেখা যায়, বিদেশে আছে বহু বছর ধরে, জুলুমের শিকার। ওই জায়গায় হয়তো বা সালাত আদায় করে, নামাজের মধ্যে একটা কপালে কালো দাগ দেখা যায়। সবাই বলতেছেন না ইনি নামাজি নেতা। কথা বলেন ঠিক কিনা? তো আমরা তো চাই মুসলিম বলে যে পরিচয় দেবে অবশ্যই তার উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? জয় সাহেবের ওপরও নামাজ আদায় করা ফরজ, জনাব তারেক রহমানের ওপরও নামাজ আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? তারা নামাজি নেতা হবে, এটা আমরা চাই। কথা কয় না? তো স্ট্যাটু দেখা অনেকে বলতেছে কাকে বানাবেন? তো এইটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। জনাব তারেক রহমান সাহেব আবার বগুড়া জেলার একজন বিএনপির বড় নেতা, তাকে ফোন দিয়ে বলেছিলেন এই হুজুরটাকে একটু বলবেন, যেই বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন এই কথাটা তিনি শুনেছেন নিজে এবং আমাকে ধন্যবাদ জানিয়েছেন। তা আমি ওনাকে দোয়া পাঠাইছি যে ভালোভাবে ইবাদত বন্দী করবেন, আরো বেশি করে সালাত আদায় করবেন। আমাদের কাজ হলো মানুষের জন্য দোয়া করা। কথা বলে ঠিক কিনা? এদেশের আগামীতে কে প্রধানমন্ত্রী হবে এদেশের জনগণ ঠিক করবে। কথা বলে ঠিক কিনা? জনাব তারেক রহমানকে যদি জনগণ প্রধানমন্ত্রী বানায় আমাদের কোনো আপত্তি আছে? বগুড়াবাসীর আপত্তি নেই।
আবার যদি জয় সাহেব এই দেশে এসে নির্বাচনের মাঠে জনসমর্থন তৈরি করিয়া আবারও যদি ওনারা দেশের প্রধানমন্ত্রী হয়, আমাদের আপত্তি নাই। আল্লাহ বিদেশে পড়ে থাকে খেলতে চাইলে হবে না, কথা কন ঠিক আছে? আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী কে হবে এদেশের জনগণ ঠিক করবে। 15 বছর মানুষ সিল মারতে পারে নাই, এইবার মানুষ তার মনের নেতাকে সিল মারবে। যাদেরকে মানুষ এদেশের সমাজের নেতা হিসেবে দেখতে চায়, এই সমাজের যারা নামাজি, নেককার, আল্লাহওয়ালা, যাদের হাতে ক্ষমতা গেলে চেন্ডারবাজি হবে না, সাদাবাজি হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, জনগণ বিচার বহিত কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না, মা বোনেরা নিরাপদে থাকবে, সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে, এমন মানুষকেই আগামীর পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আমার এই কথায় কারা কারা একমত? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর।